আপনার যখন হতাশা কাজ করবে, অনেক যুবকরা প্রায় আমাদের কাছে মেসেজ দেয়, হুজুর মনটা ভালো নাই, মনটা ছটফট করে, কি করে খাবো, কি করব, চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নাই, দেশে যাব না বিদেশে যাব, কোথায় কি করব, কিছুই ভাল লাগে না। মানসিক সমস্যায় অনেক যুবকরা ভোগে। ও যুবকদেরকে আমি তোমাদেরকে যেই টিপসটা দিতে চাই, একটা কথা মাথায় রাখবা, সেটা হলো তোমার টেনশন বেশি না তোমাকে নিয়ে আল্লাহর টেনশন বেশি? আসতে বলবেন না, কার? আল্লাহর। আল্লাহ আমার দিকে সবচেয়ে বেশি নজর দেন। যখন তুমি কোনো সমস্যায় পড়ে যাবে, সমস্যার কথা মানুষকে বলা ঠিক না। সমস্যার কথা মানুষকে বলবা না, আগে সমস্যার কথা কাউকে বলবা না, এমনকি বউকে বলার দরকার কাউকে না বলে তুমি আগে সুন্দর করে, শেষ রাত যখন হয়ে যাবে, 12টা যখন পার হয়ে যাবে, আল্লাহ তাআলা কোন আকাশে আসছেন? প্রথম আকাশে। সুন্দর করে ওযু বানায় নিবা, সুন্দর করে ওযু বানায়া নামাজে দাঁড়াবা, ঘরের একটা কোনায় যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আল্লাহকে সাক্ষী রেখে নফল নামাজ, এমন নামাজের নাম যে নামাজের সেজদার মধ্যে সব কিছু চাওয়া যায়, সব কিছু বলা যায়, সব কিছু মনের সমস্ত কিছু আল্লাহর সামনে সঁপিয়ে দেওয়া যায়। সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই সমস্যা তুমি আল্লাহ দূর করে দাও, আমার ওই সমস্যা তুমি আল্লাহ দূর করে দাও, আমার চাকরিটা যেন হয় ব্যবস্থা করে দিও, আমার ব্যবসাটা যেন হয় ব্যবস্থা করে দিও। আপনি যদি ওই সেজদার মধ্যে যদি পেয়ে যান, আপনি তো পেয়ে গেলেন। আপনি যদি না পান, ভাবতে হবে আপনি বিলম্বে পাবেন। আর বিলম্ব যদি দুনিয়াতে না পান, তাহলে আপনি ভাবতে হবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই সেজদা যারা দেবে তাদের কোনো মানসিক রোগের ওষুধ খাওয়া লাগবে না, সাইকোলজিক্যাল প্রবলেম হবে না তাদের। কে বলেছে আমেরিকায় সুখী মানুষ? সবচাইতে মানসিক রোগী বেশি আমেরিকায়। জাপানের মানুষগুলো শেষ জীবনে বুড়া বয়সে কোনো সঙ্গী পায় না, একা মরে, কেউ নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যদি সেজদা, যদি এই সেজদার মধ্যে সবচাইতে বড় মজা আমরা কাকে নেব বলেন? কাকে খুঁজে বের করব? ওয়ারকাউ মা'আর রাকিঈন উরকুউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা শুনি। আল্লাহ তাআলা ইল্লা দিয়ে কত রহমত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন লানত কিন্তু দিয়ে দেব, কিন্তু ইল্লা, তারা ছাড়া যারা তওবা করে ফিরবে আমার দিকে। আল্লাহু আকবার। আল্লাহ কি কথাটা এখানে বলেছেন আমার ভাইয়েরা। আবার আরেক জায়গায় এর চাইতে ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আমার আয়াতকে অস্বীকার করবে, অহংকার দেখাবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজাই খুলব না। কি ভয়ঙ্কর কথা! আমি আসমানের দরজাই খুলব না। কই যাবি তুই? এই আয়াতগুলো যখন মনে করতেন সাইয়েদনা আবু বকর কেঁদে ফেলতেন। আবু বকর কি জাহান্নামী না জান্নাতি? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জান্নাতের সংবাদ পাওয়ার পরও তিনি কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যেতেন। উনি ব্যবসা করতেন কাপড়ের। একজন কাপড় ক্রেতা 6 মাস আগে কাপড় কিনে নিয়ে চলে গেছে, পছন্দ হয় নাই। সাইয়েদনা আবু বকরের কাছে সে বলছে, আবু বকর কাপড় কিনেছিলাম তোমার কাছ থেকে, পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নাও। কাপড়টা তিনি ফেরত নিলেন, টাকাটা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পর পরে তিনি হাউমাউ করে কান্দেন। সবাই বলছে, আবু বকর তুমি তেমন করে কান্দো না, কান্দো কেন? তিনি বলছেন, কান্নার হেতু হলো, কান্নার কারণ হলো এই কাপড় ক্রেতা আমার কাছ থেকে কাপড় নিয়ে চলে গেছে, কাপড় পছন্দ হয় নাই, 6 মাস পরে আমাকে ফেরত দিয়ে গেল। আমি কাপড়টা ফেরত নিলাম, টাকাও আমি তাকে দিয়ে দিলাম,
কিন্তু আমি কাঁদতেছি এই জন্য, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আদালতে আখিরাতে যখন আল্লাহর সামনে মুখোমুখি হয়ে যাব, আল্লাহ যখন আমাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, আবু বকর এই দিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সাদগা, একটাও আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, তুই নিয়ে যা। আমি কই নিয়ে যাব? আমি কোথায় নিয়ে যাব? আল্লাহ যদি আমার আমলগুলো পছন্দ না করেন, আমি কার কাছে আমলগুলো নিয়ে আমি হাজির হব? এই টেনশন আমি কান্দি। আমার ভাইয়েরা, এই জন্য সব সময়ের জন্য একটাই টেনশন মাথায় রাখতে হবে, কেউ না খুশি হোক, খুশি হোক কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহকে আমরা খুশি রাজি রাখবো সব সময়ের জন্য। আল্লাহকে রাজি রাখতে পারলে কাউকে আর দরকার। আমরা এক নম্বর আল্লাহকে খুশি রাখবো, আমাদের বন্ধু হবে তিনজন। কয়জন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে তিনজন। নাম্বার 1 হলো যারা আল্লাহকে তোমরা বন্ধু বানাবে। এক নম্বর, তোমরা আল্লাহকে বন্ধু বানাবে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। নাম্বার 2 হলো তোমাদের রাসূল। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার। বন্ধু হবে তিনজন। এই 3 বন্ধু যদি কারো থাকে, তার বন্ধুত্বে কোনোদিন সমস্যা হবে না। সমস্যা হবে না। 1 নম্বর বন্ধু কে? আরো জোরে বলেন কে? কিন্তু আল্লাহকে পেতে হলে একজন মানুষকে লাগবে। তিনি কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহকে সোজা পাওয়া যাবে না, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে তোমরা আমার রাসূলকে তোমরা ইত্তেবা করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। জোরে কান সুবহানাল্লাহ। আমার দেশে কিছু লোক আছে আহলে কোরআন, কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানতে চায় না। এগুলো ইহুদি ষড়যন্ত্র। এগুলো নিয়ে খুব কথা হচ্ছে না এখন। বলে যে কোরআন মানবো আবার হাদিস মানবো কেন? 32 দাঁত থাপড়ায় ভাঙ্গা দরকার এদের। রাসূল ছাড়া উপায় আছে? রাসূল ছাড়া উপায় আছে? হাদিস না মানলে আপনি নামাজ পড়বেন কেমনে? নামাজটা পড়বেন কেমনে আপনি? হাদিস ছাড়া আপনি কোরআনটা বুঝবেন কেমনে? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিসকে মানতে হবে। হাদিস না মানলে তার ঈমানই থাকবে না। ঠিক কিনা? বলে যে আমরা আহলে কোরআন, হাদিস টাদিস মানি না। কত বড় বদমাইশ! আছে না নাই? আছে। সময় আজকে এত তাড়াতাড়ি যাচ্ছে কেন বুঝলাম না। খুব দ্রুত চলে যাচ্ছে। কেমনে 1 ঘন্টা চলে গেল। বলবো কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো অত্যন্ত পারফেক্ট। আমরা নামাজ পড়ি, ঈদের নামাজ আপনাদের বহু পড়ে, আপনারা একদিন আগেই পড়েন না? যাই হোক, একটু বললাম, সবাই তো না। ওই একটা গ্রাম, 2-1টা গ্রাম ট্রামে হতে পারে মনে হয়। জি, যাই হোক, যেখানে যা করে করুক। হ্যাঁ আব্বু বসে। এত সুন্দর মানুষ আপনারা। আমার এই মাহফিলটা স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। মাগরিব পরে জনতার এত ঢল। আমি বিশ্বাস করি যারা এসেছেন একটা সময় বের করে মাহফিল শোনার নিয়তে এসেছেন আলহামদুলিল্লাহ। কেউ দোকান আগে বন্ধ করছেন, ব্যবসা বাণিজ্য আগে বন্ধ করেছেন, প্ল্যান করে পরিকল্পনা করে মাহফিল এসেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করো। জোরে বলি আমিন। রাসূলকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসলে হবে না, আনুগত্যের দরকার আছে। আবু তালেব রাসূলকে ভালোবাসে নাই? সেই ভালোবাসা দিয়ে কি জান্নাত পাওয়া গেছে? খাদিজা ভালোবাসেন নাই? জান্নাত পাওয়া গেছে কেন? আনুগত্য ছিল। ভালোবাসাও আছে, আনুগত্যও আছে। আমার দেশে বহু নবী প্রেমী আছে, রাসূলকে খুব মহব্বত করে, খালি দরুদ ও সালাম পাঠায়। আছে না? খালি দরুদ ও সালাম পাঠায়, কিন্তু নবীর অনুসৃত আদর্শ রাসূলকে শুধু নামাজে মানে, সালাতে মানে, জিকির আজকারে মানে, তাসবিহ তাহলিলে মানে, চোখের সুরমা দিতে মানে, মাথায় টুপি পড়তে মানে, জুব্বা পড়তে
পড়তে মানে, দাড়ি কি বলে দাড়ি রাখতে মানে, রাসূল যে দাঁত ভেঙেছেন, কোমর ভেঙে গেছে, সেই সুন্নত মানতে চায় না। আছে না? আছে। রাসূল শুধু নামাজে মানবেন, রাষ্ট্রের আদর্শে মানবেন না, আপনি উম্মত হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকে মোহাব্বত করেছেন সাহাবীরা, এই জন্য তাদের দাম পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? সাহাবীদের দাম বেশি হওয়ার এক নম্বর যে কারণ, আমার ক্ষুদ্র স্টাডি যেটা, সাইয়েদনা আবু বকর থেকে শুরু করে নিয়ে সেই যে 100 লক্ষ সাহাবী, আমার রাসূলের যে সাহাবীগুলো ছিলেন, সবার দাম এত বেশি হওয়ার এক নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী রাসূলকে ভালোবেসেছেন তাদের জীবনের চাইতে অনেক বেশি। আজকেও যদি সেই নবী প্রেমী ইমানদার যদি আমার দেশে বেশি না, একটা সংখ্যা যদি হতো যারা যে ইমানদারগুলো রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, একটা কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, একটা কুলাঙ্গার পেত না। রাসূলকে নিয়ে কত বাজে কথা বলে, আছে না? আছে। রাসূল এতগুলো বিয়ে করলেন কেন? দেখেন কি প্রশ্ন। তোর যে এতগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলো কি করবি? গার্লফ্রেন্ড থাকা ভালো না বউ থাকা ভালো? আসতে কয়, গার্লফ্রেন্ড থাকা ভালো না বউ থাকা ভালো? যারা গার্লফ্রেন্ডকে জায়েজ বলে তারাই রাসূলকে গালি দেয়। কোন গার্লফ্রেন্ড থাকবে না যুবকরা? না গার্লফ্রেন্ড আছে তোমাদের? কে জানি কুছে হ্যাঁ, থাকা যাবে না। হ্যাঁ, কোন গার্লফ্রেন্ড থাকা যাবে না। আবার ওরা গল্প করে, এই তোর কি গার্লফ্রেন্ড আছে রে? না তো, তুই তো কোনো মানুষই না। যার গার্লফ্রেন্ড নাই তার জীবনটাই তো বৃথা। দেখছেন কি ওয়াজ করে? আসে না এগুলো? আসে না? নাই। বিবাহ পূর্ব কোন সম্পর্ক ইসলামে জায়েজ ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। কোন গোপন গোপন কোন বৈঠক করা যাবে, কারো ইনবক্সে ঢোকা যাবে, কোন নারীর কোন মেসেঞ্জারে সেখানে নক দেওয়া যাবে, এগুলো খেয়াল করতে হবে। মোবাইল খুব সাবধান, এটা তো বিশাল বড় ঘটক। এখন মোবাইলের চাইতে বড় ঘটক আর নাই। এটা যে কি করতেছে, কার বউ যে কে নিয়ে যাচ্ছে এই মোবাইল দিয়া, আছে না নাই বলেন? চাঁদপুরে মনে এইগুলো ঘটনা নাই? চেয়ারম্যানরা থাকলে তারা ভালো জানে। মাঝে মাঝে তো আমাদের মঞ্চে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সবাই থাকেন, তো ওনারা শুধু শোনেন আর হাসেন, হুজুর এটাই তো সত্য, কার বউ কে নিয়ে যাচ্ছে। ঠাকুরগা আমার কি বলে চুয়াডাঙ্গা আমার মাহফিল, আমি এশার নামাজের সময় খাইতে বসছি, এক মুরব্বী এসে বলে, হুজুর একটু দোয়া করুন আমার বড় মেয়ের জন্য। কেন? বড় মেয়েকে বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন 300 মাইল দূরে। ঘটককে? হুজুর মোবাইল। বললাম মোবাইল কিনে দিলেন কেন? খুঁজে মোবাইল তো কিনে দিতে বাধ্য হয়েছে। কেন? অনলাইনে ক্লাস। সায়েন্সের ছাত্রী, ওর নাকি অনলাইনে ক্লাস লাগে, কিন্তু আরেকটা যে লাইন খুলছে তা তো জানি না আমি। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো খেয়াল থাকতে হবে। তাহলে মোবাইল ব্যবহারে আগে সচেতন হতে হবে। সে মোবাইল ব্যবহার করতে পারে যে মোবাইলকে চালাতে পারবে। মোবাইল যাকে চালাবে সে মোবাইল চালাতে পারবে না। মোবাইল আমাকে চালাবে না আমি মোবাইলকে চালাবো? ব্যাস, মোবাইল আমাকে যেন না চালায়, আমি যেন চালাতে পারি, আমি আমার মতো করে যেন চালাতে পারি, মোবাইল যেন ওর মতো করে আমাকে না চালায়। এটা আমি তো বলতে পারবো না যেটা হারাম, এটা বলে তো হবে না। মোবাইলকে চালাতে গিয়েও খেয়াল করতে হবে আমি যেন আক্রান্ত না হই, আমি যেন রোগী না হই। যুবকরা নোংরামির পথে পা দিবা না। পর্নোগ্রাফি সমকামীদের চেয়েও মারাত্মক। তোমার ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে, তোমার শুক্রাণু নষ্ট হয়ে যাবে, বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এরপর ধ্বংসের দিকে তোমাকে ঠেলে দিবে। কোনো নিয়ামত রহমত এগুলোতে নাই, এগুলোর দিকে নজর দিবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই মোবাইলে তোমাকে ইজি করে দিয়েছে তোমার জীবন চরিত্রকে ধ্বংস করার জন্য।
খুব সতর্ক থাকবে, খুব সজাগ থাকতে হবে। ঈমান তোমার ছো মেরে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ লেগে আছে শয়তানগুলো, আছে না নাই? আচ্ছা, এগুলো খুব খেয়াল থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সর্বক্ষণ আমার মুখে থাকবে সুবহানাল্লাহ। কি থাকবে বলেন তো? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়তো হয় না, যাদের নফল ইবাদত করার সুযোগটা হয় না, যাদের অপারগতা আছে, যারা মাযুর, একটা হাদিস এসেছে তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি করে পড়ে ওটার কাজ যেন আদায় করতে পারে। এই জন্য মুখে থাকতে হবে সর্বক্ষণ কার জিকির? আল্লাহর জিকির। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন তুমি তওবা করো। কি করো? আমরা সবে আজকের থেকে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সেজদা দিলে আল্লাহ তাআলা অস্থির হয়ে যান। কে অস্থির হন? আল্লাহ বলেন এই ফেরেশতারা, তোরা মানা করলি, ও তো সেজদা দেয়, ও আমার সেজদা দিচ্ছে, কিচ্ছু বুঝি না, মাফ করে দিলাম, যা। জোরে বলে সুবহানাল্লাহ। তো সেজদা কাকে দেব আমরা? আল্লাহকে। আল্লাহকে সেজদা দেব। রাসূলুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সুন্নতকে মেনে নেব, তার জীবনের সমস্ত মডেলগুলোকে মেনে নেব। রাসূল কেমন করে কথা বলেছেন, কেমন করে খেয়েছেন, কেমন করে ঘুমাইছেন, কেমন করে লেনদেন করেছেন, কেমন করে ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন, কেমন করে আমার নবীজি তার জীবন সাজিয়েছেন, তেমন করে আমাকে জীবন সাজাতে হবে। কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, একজন ব্যক্তি, মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন করি, আমরা কি স্বপ্ন দেখি না? আজ থেকে স্বপ্ন দেখি না? কেউ কি বলতে পারবেন জীবনে আমি স্বপ্ন দেখি নাই? সবাই কিন্তু আমরা কম বেশি স্বপ্ন দেখছি। কেউ দেখি মাছ মারতেছি, দেখি না? এরকম দেখি না? কেউ দেখি মাছ মারি, কেউ দেখি ফুটবল খেলি, ফুটবল খেলতে নিয়ে মাঝে ঘুম থেকে উঠে দেখে পাটা জানালার গ্রিলের মধ্যে ঢুকে গেছে। মানে এরকম দেখে না? দেখে। স্বপ্ন কিন্তু দেখাই হয়, কিন্তু একটাবার নিজের নফসকে, নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন যে মহান ব্যক্তিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সে রাসূলকে আজ পর্যন্ত আমি কেন দেখলাম না? কি কথা কি বোঝা যায়? আমি কেন দেখব না? কেন দেখব না? অবশ্যই দেখতে হবে, দেখতে হবে। এই ফিকির, এই জিকির সর্বক্ষণ যার মধ্যে থাকবে, যার দরুদ মুখ থেকে বারবার বের হবে, যার মুখের দরুদ বেশি, তার স্বপ্নে রাসূলকে দেখার সম্ভাবনা বেশি। রাসূলকে আমরা দেখতে চাই কিনা বলেন? আজ দেখতে চাই কিনা বলেন? আবার এটাও সহি কথা, সহি হাদিস, রাসূল বলেছেন যে স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখে, কারণ আমার সূরত শয়তান ধারণ করতে পারে না। আমার বন্ধুগণ, আবার রাসূলকে যারা স্বপ্নে দেখেন অথবা দেখেছেন, এটা আবার বলে বেড়ানোর কোনো বিষয় না, কাউকে বলাও যাবে না, বলার দরকার নেই, কারণ এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। অনেকে বলে বেড়ায়, আসে না নাই? বলেন, বলে বেড়ানোর দরকার নেই। দেখেছেন আলহামদুলিল্লাহ, ভালো। যে রাসূলকে স্বপ্নে দেখে সে জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল কিন্তু সাহাবেরা সবাই ভালোবেসেছেন, কিন্তু আবু বকর যে ভালোবাসা দিয়েছেন, এমন ভালোবাসা কি অন্য সাহাবী দিয়েছেন নাকি? দেন না। এই জন্য সবচেয়ে দাম বেশি কার বলেন? মা তলাতিশ শামসু লা গরাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি, তার উপর দিয়ে যে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি লোকটা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর এক নাম্বার কারণ হলো, সাইয়েদনা আবু বকরের এক নাম্বার গুণ হলো তিনি বেসেছেন রাসূলকে জীবনের চাইতে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বেশি মহব্বত করেছেন, তার আনুগত্য করেছেন,
একটা আয়াত নাজিল হলো, লক্ষ 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 সাহাবীর সামনে দাঁড়ানো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা হলো আনন্দের আয়াত। সাহাবা কেরামদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, সবাই আনন্দ উল্লাস করে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে আসছেন, ঘরের কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সবাই এসে বলে, আবু বকর, আল্লাহ রাজি হয়েছেন, বদর পাড়ে দিয়েছে, উহুদ পাড়ে দিয়েছে, খন্দক পাড়ে দিয়েছে, কত যুদ্ধ আমরা করলাম, আল্লাহ রাজি হয়ে গেছেন আমাদের উপরে, তুমি কান্দো কেন? তিনি বলছেন, শোনো, তোমরা আনন্দ উল্লাস করছো ভালো কথা, কিন্তু আমার কান্না করার হেতু হলো, আমার কান্না করার কারণ হলো, দাওয়াতি কাজ তো শেষ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল তার থাকবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। দেখেন, এই চিন্তা কিন্তু সবার আসে নাই, এই চিন্তা কিন্তু সবার আসে নাই। সবাই আনন্দ করতেছে, সাইয়েদনা আবু বকর কান্নাকাটি করছেন, রাসূলকে কি পরিমাণ তিনি ভালোবেসেছেন। এমন একজন সাহাবী ছিলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি দুটো জায়গায় খাবার না পেয়ে খুব কষ্ট পেয়েছেন। রাসূল কিন্তু এমন আচরণ কখনো করেন নাই, খাবার আছে খান নাই তা কিন্তু না, খাবার নাই খাবেন কি এই জন্য খেতে পারেন নাই। আপনার পোশাক আছে আপনি পরবেন না কেন? আপনার খাবার আছে আপনি খাবেন না কেন? খাবার রেখে না খেয়ে থাকা যাবে? কিন্তু যখন আপনি খাবার পাচ্ছেন না, ধৈর্য ধরবেন। আমার নবীজি খাবার পান নাই, দুই জায়গায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। এক নম্বর হলো মক্কার মাটিতে যখন তিনি দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন না, তায়েফে চলে গেছেন, সেখানে তিনি খাবার পান নাই। 3টা দিন 3টা রাত নবীজি না খাওয়া ছিলেন, এই একটা ক্ষুধার যন্ত্রণা হয়েছিল। আরেকটা জায়গা হলো খন্দকের পরিখা খনন যখন তিনি শুরু করবেন, সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, বদরে যুদ্ধ করতে গিয়ে সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে, উহুদ যুদ্ধে 1 বছরে যেতে না যেতে অর্থগুলো শেষ হয়ে গেছে। যে দেশে যুদ্ধ বেশি লেগে থাকে সেই দেশের অর্থনীতি কি ঠিক থাকে নাকি? রাশিয়া ইউক্রেনের অবস্থাটা কি বলেন? আমার বন্ধুগণ, নবীজি মদিনায় চলে আসছেন, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ, কিচ্ছু নাই, খাদ্য নাই, টাকা নাই, পয়সা নাই। আমার নবীজি নিজে সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, সালমান ফার্সি পরামর্শ দিয়েছে, আমরা 3 মাইল লম্বা খন্দকের পরিখা খনন করব আমরা। রাসূল নিজে সবার আগে কোদাল হাতের মধ্যে নিয়ে বলছেন, সাহাবীরা, আমরা কোদাল মারব, কোদাল মেরে মেরে আমরা পরিখা খনন করব। রাসূল সবার আগে হাতে নিয়েছেন কোদাল। রাসূল কাউকে মারতে আগে দেন নাই, রাসূল আগে মেরেছেন, শুরু করেছেন। কোদাল মারতে মারতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, হাদিস এসেছে টোটাল 4টা দিন 4টা রাত খাবার না পায়া, পানি না পায়া রাসূল পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। এই 4টা দিন পেটে পাথর বাঁধা রাসূলের, কিন্তু পুরো কাপড় ছিল, কেউ টের পায় নাই, কোনো সাহাবী টের পান নাই, কিন্তু একজন সাহাবী টের পেয়েছেন, তার নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাছে গিয়ে কানে কানে বলছেন, হুজুর, আপনি কাউকে টের পেতে দিচ্ছেন না, কিন্তু আমি কিন্তু টের পাইছি, আমি কিন্তু বুঝতে পারছি। রাসূল বলছেন, কি বুঝলা বলো? হুজুর, আপনি পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটফট করছেন। আমার নবীজি বলছেন, জাবির রে, তুই তো আমাকে খুব ভালোবাসিস, সেজন্যই তুই আমাকে টের পাইলি, কেউ তো আমার এটা লক্ষ্য করলো না। রাসূল মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, ক্ষুধার পেটে, কিন্তু নবীর মুখে হাসি কখনো বন্ধ ছিল না। এবারে বলছেন, হুজুর, চিন্তা করবেন না, আমি বাড়ি যাচ্ছি, দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা ঠিক আছে, যাও, ক্ষুধা লাগছে তো, মানুষ তো আমার নবী। চলে গেলেন তিনি বাড়িতে। বাড়িতে গিয়ে বউকে বলছেন, শোনো, ছোট্ট একটা ছাগল আছে, জব করে, জব করলেন। জব করার পরে বলছেন, বউ আমার, এই ছাগলটা সুন্দর করে রান্না বান্না করো, নবীর প্রিয় খাবার ছাগলের গোশত, আর সুন্দর করে কিছু রুটি প্রস্তুত করো। সুন্দর করে বউকে দায়িত্ব দিলেন, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। নবীর কাছে এসে বউ শিখাইয়া দিয়েছেন জাবিরকে, জাবির শোনো, ছোট্ট ছাগল, বেশি লোককে বললে তো রাসূলের পেট ভরবে না, কয়েকজন সাহাবীকে আস্তে করে নিয়ে চলে আসবা, শত শত সাহাবী আসলে তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নবীর কাছে গিয়া কানে কানে জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পূর্ণ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন না আমাদের বাড়িতে যাই। নবী কি একা যাওয়ার মানুষ নাকি? এমন নেতা কি আমার রাসূল নাকি? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো
জাবিরের বাড়িতে আমাদের সবার দাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবির মাথায় হাত দিয়ে বলছেন, হুজুর কাম তো সারা, আমি কেমন করে মেহমানদারি করব, আমি কেমন করে মেহমানদারি করব হুজুর? রাসূল বলছেন, জাবির চিন্তা করো কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা যার রিজিকের দায়িত্ব তার। সাইয়েদনা জাবির চলে গেছেন বাড়িতে। বাড়ি থেকে বউকে বললেন, বউ বললেন, আপনি কি কানে কানে বলেন? বলেছি, কাম হয় নাই। রাসূল হাটে হাড়ি ভাঙছেন, রাসূল হাটে হাড়ি ভেঙে ফেলেছেন, কি করব এখন বলো? এবার বউ মুসকি হাসে মেরে বলছেন, নবীর মুখ থেকে যখন কথা বের হয়েছে, চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। বউটা দেখেন আবার কেমন ইমানদার। যার বউটা ইমানদার সে যে কত বড় ভাগ্যবান। আল্লাহ তুমি সবার বউকে ভালো বানায় দাও। এই যারা বিয়ে করো নাই তারা আমিন কও কেন? হবে তো একদিন, ভালো বউ যেন হয়। জোরে বলি আমিন। ভালো বউ হওয়ার জন্য নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। ছাগল হলো কয় কেজি? একটা 6 কেজি, 5 থেকে 6 কেজি ওজনের ছোট্ট একটা ছাগল। চলে গেছেন 600 সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? বউটা বলে ফেলতেছেন, স্বামী আমার চিন্তা করেন কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, কোনো চিন্তা করবেন না। দেখবেন অনেক বাড়ির বউ আছে এত ভালো ভদ্র, মেহমান আসলে পরে খুব খুশি হয়ে যায়। আবার অনেক বাড়ির বউগুলো আছে মেহমান আসলেই খালি কন কি করে। এমনটা করা ঠিক না। মেহমান আছে যার ঘরে রহমত আছে তার ঘরে, যে বাড়িতে মেহমান থাকবে সেই বাড়ির প্লেটে কোনোদিন খাবার কি শেষ হবে না। জোরে বলে আলহামদুলিল্লাহ। মেহমান যার বাড়িতে বেশি, বরকত তার ঘরে বেশি। আমার নবীজি মেহমান ছাড়া বসতেন না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া বসতেন না। মেহমানকে খাওয়ায়া দেওয়ার পরে খেতেন। আমার রাসূল মেহমানকে খাওয়ায়া দেওয়ার পরে খেতেন। আমার নবী মেহমানকে খুব ভালোবাসতেন এবং শর্ত জড়িয়ে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। সেজন্য মেহমানকে সম্মান করে যে ঈমান রাখে। মেহমানকে কখনো ছোট করতে নেই। মেহমানকে যে ছোট করে আল্লাহ তাকে ছোট করে দিবেন। মেহমানের সঙ্গে মেহমান যদি একটু ভুলও করে তবুও তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর মেহমান তো মেহমান। আরবদের, ওরা জাহেল হোক, ওদের মধ্যে একটা কালচার ছিল, বাবার খুনি যদি ওই বাড়িতে, যেই বাড়ির লোককে খুন করা হয়েছে, তার সন্তানের কাছে যদি আশ্রয় নিয়ে বলতো আমি তোমার বাড়িতে আশ্রয় চাই, মেহমান হতে চাই, ক্ষমা করে দিত। জাহেল হোক, কিন্তু ওদের মধ্যে এই গুণটা ছিল। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। বউ বলতেছে, স্বামী বাজার নাই, আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করে, এই যে এতগুলো টাকা জমা করছে, একটু বাজার করে নিয়ে আসেন। তো বাজারে গেছেন, জোরের আজান হয়ে গেছে। আজান শুনলে নামাজ আগে না বাজার আগে? নামাজ পড়া শুরু করছেন। রাসূল নামাজ পড়ে ওয়াজ শুরু করছেন। আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, আর বাজার হয়নি। এশার নামাজ পড়ে আসার সময় রাসূল বললেন, ও তালহা, একটা মেহমান তুমি নিয়ে যাও। কেন? এই মেহমানটা আমি বন্টন করতে পারিনি, সবাই সবার ঘরে দিয়ে দিছে, তুমি এই মেহমানকে নিয়ে যাও। কাচ্চা হুজুর, আপনি যখন বলছেন আমি নিয়ে যাচ্ছি। উনি কিচ্ছু বলেননি রাসূলকে, বাজার নাই অথবা বাজার আছে কিছু বলেননি। নিয়ে চলে গেছেন। দরজায় ডাক দিচ্ছেন, বউ আমার দরজা খুলো। খালি ব্যাগ হাতে দিয়ে বলে, বাজার কিন্তু করার সময় হয়নি আমার, মেহমান একটা নিয়ে আসছি। ওইদিকে 3 মাস বাজার নাই। এই কন্ডিশন যদি আমাদের বাড়ির বইয়ের সঙ্গে হয় তাহলে কি হবে বলেন? হাতে কি নেবে? এবার যুদ্ধ হবে না? যখন বলেছেন মেহমান আসছে, বাড়ির বউ বলতেছে আলহামদুলিল্লাহ, মানে কি রহমত চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী এখন বলতেছে, এখন কি করা যায়, কি খাওয়াবো বলো, কি আছে? তুষ, ওই যে তুষের বস্তা আমাকে নামায়া দেন। তুষের বস্তা নামানো হলো।
জানলা দিয়ে চালতেছেন। জানলা দিয়ে চালতে চালতে সেই তুষ থেকে কিছু খুদ বের করে সেই জবের খুদটাকে পিষদানিতে পিষে পিষে কিছু খামির করে আটা বানায়া সেখানে আটাটাকে সুন্দর করে খামির করে সেখান থেকে মোটে 2টা রুটি প্রস্তুত করে মেহমানের জন্য প্রস্তুত করে স্বামীর হাতে দিয়ে বলেন, স্বামী গো, মেহমানের সামনে দিয়ে চট করে আপনি চলে আসবেন, বের হয়ে আসবেন, দেরি করবেন না। বসলে আপনি একটা রুটি খাবেন, মেহমানের পেটটা অপূর্ণাঙ্গ থাকবে। মেহমানকে দিয়ে চলে এসে আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা লাইটটা বন্ধ করব, আমরা খেয়ে নিয়েছি বুঝাই দেব, কিন্তু আমরা তো খাই নাই। গোটা রাত না খাওয়া, ফজরের সময় নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে গিয়ে রাসূল নামাজ পড়ান শেষ করেছেন, সব সাহাবী চলে গেছে, পিছন থেকে ডাক দিচ্ছে, তালহা এইদিকে আয়, হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারছি, জিব্রাইল খবর দিছে। আমার মনে হয় মেহমানদারি কবুল হয় নাই, কি করবো হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, ও তালহা, গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সঙ্গে যে আচরণটা করেছো, আর শাজিম খুশি হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা কথা ছিল, যতটুকু পারলাম একটু একটু করে বলার চেষ্টা করলাম। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু আনহুর কথাটা বলেই আজকের মাহফিলের শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সাইয়েদনা জাবির রাসূলকে মোহাব্বত করেছেন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমরা কি রাসূলকে মোহাব্বত করতে রাজি আছি? বলে দল করব দুনিয়ার না রাসূলের? কার দল? আমরা হব রাসূল সেনা। কার সেনা বলুন? কার সেনা? হ্যাঁ, রাসূল সেনা হব আমরা। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বাইরে বের হচ্ছেন, রাসূল বলছেন, জাবির, তোমার বউকে আমার সালাম জানায় দাও। রান্না বান্না করেছে তোমার বউ, কিন্তু বন্টনের দায়িত্ব আমি আজকে কাউকে দেব না। তোমার বউকে বলো হাড়ির উপরের ঢাকনা যেন না টান দেয়, রুটির ঢাকনা যেন না টান দেয়। আমি আজকে কাউকে বন্টন করতে দেব না, বন্টনের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। রাসূল বন্টন করতেন, খাবার খাওয়ায় দিতেন, বউকে আগে খাওয়াতেন, বউকে আগে সালাম দিতেন। যে বউকে আগে সালাম দেয়, বলেন তো তার সঙ্গে কি তার বউয়ের কোনোদিন গন্ডগোল লাগবে? এক সালাম দিলেই তো সব গন্ডগোল শেষ। সালাম দিতে রাজি আছেন আপনারা? না মনে মনে ভাবতেছেন, হুজুর এগুলো কি শুরু করলেন আপনি? এত বড় ছোট বানায় দেবেন আমারে, বউরে যা সালাম দেবো আমি? এরকম কোনো সিস্টেম আছে নাকি? সালামটা দিবেন। সালাম কার নাম বলেন? সালাম কিন্তু একটা আল্লাহর নাম, এর চাইতে বড় দোয়ার নাই। আপনার বউ যত খারাপ হোক না কেন সালাম দিবেন, দেখবেন ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার যারা আমার মা বোন যারা আলোচনা শুনছেন, শুধু স্বামীর সালামের অপেক্ষা থাকেন না, আপনিও সালাম দেন, আপনিও মোহাব্বত করতে শিখেন। স্বামীর দাম আছে না নাই বলেন তো? উম্মে সুলাইমের স্বামী চলে গেছেন বাইরে 7 দিনের জন্য ব্যবসা করতে। 7ম দিন যেদিন ফিরবেন সেদিন সকালবেলা কলিজার টুকরা ছেলে সন্তান মারা গেছে। সকালবেলা বিকেলবেলা আসবেন, কাউকে কিছু বলেননি, বাচ্চা মারা গেছে, পাশের ঘরে শোয়ায় রাখছে। স্বামী আসবেন, মন খারাপ হবে না, আগেই বলবো না। ভিতরে ঢুকছে, উনি মাথা থেকে পা পর্যন্ত সাজগোজ করেছেন স্বামীকে সন্তুষ্ট করার জন্য। মরা সন্তান পাশের ঘরে শুয়ে আছে। আর আমার দেশের বাচ্চা, মা যদি বাচ্চা মারা যায়, ওরে বাপরে বাপ, এলাকা তোলপাড় আছে না? মনে আল্লাহ যে কি ভুল করছে সন্তান নিয়া, এরকম আছে না বলেন তো? মাতম করা মানে কি? কারে দোষ দেওয়া? মারা যেতেই পারে, মৃত্যু তো স্বাভাবিক ব্যাপার। মরে গেছে, আনন্দ চিত্তে পাঠায় দেব আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও। উম্মে সুলাইম পাশের ঘরে শোয়া রাখছেন। বিকেলবেলা স্বামী আসছেন, সুন্দর করে তার সঙ্গে চিত্ত বিনোদন করেছেন, সহবাস হয়ে গেছে। স্বামী বলতেছে, স্ত্রী, সন্তান দেখি না, আমার বাচ্চার সন্তান আনাগোনা পাই না, আমার বাচ্চাটা গেল কই? স্ত্রী বলতেছে, আমার স্বামী, আমার সন্তান আপনার সন্তান তেমন দেশে বেড়াতে গেছে যেই দেশ থেকে মানুষ আর কখনো ফিরে আসে না। এবার
স্বামী বলছেন, আমার স্ত্রী তুমি আমার এমন তথ্য কেন গোপন করলে, আগে তো বলতে পারতে, কেন বললে না? তিনি বলছেন, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি বলি নাই, আপনি টেনশন করবেন। মনটা ফ্রেশ করার জন্য আমি অভিনয় করেছি, চেষ্টা করেছি। রাগ করে চলে গেছেন, নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর আমার বউটা এমন আচরণ করলো কেন, সে কেন আমার নাপাকি হওয়ার পূর্বে বলল না? রাসূল বলছেন, শোনো, গতকাল তোমার স্ত্রী উম্মে সুলাইম যে তোমার প্রতি যে ধৈর্যের পরিচয় দেখিয়ে দিয়েছে, তোমার যে সেবা করেছে, আর শাজিম খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তোমাদেরকে নেক্সট সন্তান আর একটা দান করুক, জগৎধন্য মুহাদ্দিসের জন্য পরিবর্তিত হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। সব দিকে ব্যালেন্স করতে হবে, তাই না? স্বামীর দামও আছে, বইয়ের দামও আছে। আমার নবীজি নিজ হাতে সেই রুটিগুলো, গোশতগুলো নিজ হাতে বন্টন করলেন। কিতাবের মধ্যে আসছে 600 সাহাবা সবার হাতে হাতে চলে গেল, রুটিও গেল, গোশতও গেল। কিতাবে এসেছে চুল পরিমাণ গোশতও কমে নাই, রুটিও কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান হিসাব ছাড়া সম্পদ দেন, রিজিক দেন। রিজিক দেন কে? আল্লাহ তাআলা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু